অতিক্রম করলাম, যাদের নখগুলা হলো তামার তৈরি নখ দিয়ে তারা মুখমণ্ডলে খামসাই, তাদের বুকে খামসাই। নবীজি বলেন জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল নখগুলা হলো তামার, ওই তামার নখ দিয়ে মুখমণ্ডল খামসাই, বুকে খামসাই, লোকগুলা কারা? জিবরাইল কিতাবত লেখার মাধ্যমে কারো গীবত করবেন না, গীবত থেকে নিজেকে বাঁচাইবেন, আর চুগলখড়ি করবেন না। এই যে আমি হাদিস শোনাইলাম, চুগলখড়ি করার জন্য কবরের আযাবের সম্মুখীন হয়েছে। কবরটা হলো আমাদের প্রথম গেট, পরকালের প্রথম গেট যদি আমাদের জন্য জটিল হয়ে যায়, পরবর্তী গেট গুলো আমাদের জন্য জটিল হয়ে দাঁড় হয়ে যাবে। আমার মায়েরা, 3 নম্বর আমি বললাম অহংকার করা যাবে না, হিংসাও করা যাবে না। কারণ নবীজি বলেন হিংসার থেকে দূরে থাকো। হাদিসটা শোনাচ্ছিলাম, নবীজি বলেন যেমন আগুন কাঠকে জ্বলায় পুড়িয়ে ছাই করে দেয়, আগুন কাঠকে জ্বলায় ভস্ম করে দেয়, তেমন মানুষের হিংসা মানুষের ভালো আমলকে, নেক কাজকে, আমলকে পুড়ে ছাই করে দেয়, সবগুলা ধ্বংস করে দেয়। আর অহংকারী হবেন না, কারণ নবী আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন আল কিবরিয়া উরিদাই। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক সরাসরি বলেন অহংকার হলো আমি আল্লাহ পাকের চাদর স্বরূপ। যারা অহংকার করে তারা যেন আমি আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে। এই জন্য অহংকার করা যাবে না। রাস্তা দিয়ে চলাফেরা করবেন, মধ্যপন্থায় চলাফেরা করবেন, অহংকারের পা জমিনে রাখবেন না। কারণ আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জমিনটা বিধি কথা দিয়ে সাহায্য করেন, যেইভাবে পারেন সাহায্য করেন। কমাস কম যদিও পারেন, আর্থিক অনেক টাকার খরচের বাজেট আছে, যত পারেন আপনার যত সমর্থ অসমর্থ অনুযায়ী আপনি তাফসীর মাহফিলে দান করে সহযোগিতা করেন। কিন্তু দানটা যে করবেন একমাত্র আল্লাহ পাকের জন্য দান করবেন, কোন মানুষকে দেখাবার জন্য নয়। আল্লাহ পাক বলেন তাদের পুরস্কার তাদের আল্লাহর কাছে, পুরস্কারটা হলো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। এই জন্য আমার ভাই যে কোরআনে কারীম আমি হাত তুলে নিয়েছি, এই কোরআনে কারীমের ভিতরে ৬৬৬৬টি আয়াত আছে। এই কোরআনের জন্য দান করে যাবেন। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে অন্তর থেকে দোয়া দিয়ে যাই, কোরআন তাফসীর মাহফিলের জন্য সহযোগিতা করবেন। আল্লাহ যেন প্রত্যেক আয়াতের বদলতে আপনার গুনাহ মাফ করে আপনার মর্যাদা বাড়ায়া দেয়। আল্লাহ যেন এই কোরআনের বরকতে আপনার বাড়িটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। আমার মায়ের, আমার বোনেরা, যত সম্ভব দান করবেন। এই কোরআন তাফসীর মাহফিলে যদি দান করতে পারেন, ভালো কাজে যদি দান করতে পারেন, তার থেকে আরো ভালো দান কিছু হতে পারে না। যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, যারা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে, এই মাধ্যমে মানুষকে জান্নাতের দিকে ডাকে, থেকে সরানোর চেষ্টা করে। আমার মায়ের, আমার বোনেরা, কার কথা? সবের কথার থেকে ভালো আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কথার থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে ভালো আমল করে, আর বলে আমি মুসলমানদের একজন। এই আয়াত কোন সময় নাযিল হয়েছিল? যেই সময় মুসলমানদের উপরে নির্যাতন আর নির্যাতন, হযরত খাব্বাবের উপর নির্যাতন চালানো হচ্ছে, হযরত বিলালের উপরে নির্যাতন চালানো হয়েছে। রশি দিয়ে বাঁধে, ওই রশি উটের সঙ্গে বেঁধে শিলাময় জমিনের উপরে ছাঁচড়ানো হতো। হযরত বিলালের বুকের উপরে প্রচন্ড পাথর রেখে দেওয়া হতো। পালা পালা করে কাফের বেঈমানেরা হযরত বিলালকে নির্যাতন চালাইতো। আর বিলালকে বলতো, বিলাল হয়তো তুমি এক আল্লাহর একত্ববাদ ছেড়ে দাও, ইসলাম বর্জন করো, অন্যথা তুমি তড়পে তড়পে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আমার মায়ের, আমার বোনেরা, কোরআনের মহব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, ইসলামের মহব্বত যদি অন্তরে থাকে, জীবন চলে যাবে কিন্তু ঈমানের ভিতরে কোনো দাগ লাগতে তারা দেবে না। এই জন্যই তো
তাফসীর মাহফিলটাকে আরো উন্নত করতে পারি, সকলেই মান দিয়ে প্রাণ দিয়ে ইনশাআল্লাহ আর্থিকভাবে কথা দিয়ে যেইভাবে যেই পারেন সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মর্তবা বাড়াইয়া দেবে। হযরত বিলালের মুখ দিয়ে বের হচ্ছিল আহাদ আহাদ আহাদ, তার অর্থ এক আল্লাহর দাসত্ব স্বীকার করেছি, জীবন চলে যেতে পারে, এক আল্লাহর গোলামি আমি বিলাল ছাড়তে পারি না। আমার মায়ের আমার বোনেরা, আমাদের যেমন পরীক্ষা আসে নাই, আমাদের বুকের উপরে কেউ পাথর রেখে দেয় নাই, আমরা তো স্বাধীন ভাবে চলাফেরা করছি, তারপরেও তো আমরা নামাজ পড়তে পারি না, তারপরে পারি না, না না না, তা করা যাবে না। এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, দুনিয়াটা হলো মুসাফির খানা, আজ আছে কাল থাকবো না। এই দুনিয়ার মহব্বতে 24 ঘন্টায় লাগাইলেন, কিন্তু আপনার চিরস্থায়ী জিন্দেগির জন্য কয় ঘন্টা লাগাইলেন চিন্তা করার দরকার আছে না না? এই জন্য আমার ভাইয়ের অল্প চিন্তা করেন, মাথা লাগান। এই কোরআনের বাণী না মানার জন্য, ইসলাম না মানার জন্য যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর নির্দেশ না মানার জন্য যারা জাহান্নামী হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সম্মুখে ফেরেশতার মাধ্যমে সে যুক্তি তুলে ধরবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম ফাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন কোন জাহান্নামী দলকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের দারোগা ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামী দল কেন জাহান্নামী হয়ে গেলা, কেন জাহান্নামে আসলা? তোমার সম্মুখে কোনো ভীতি প্রদর্শনকারী গিয়েছিল না, কোন জান্নাত জাহান্নাম থেকে ডরানেওয়ালা ভয় দেখানেওয়ালা সতর্ককারী গিয়েছিল না? জাহান্নামীরা বলবে আসছিল, কিন্তু তাদেরকে মিথ্যা গণ্য করে তোমার বলতাম আল্লাহ পাক এই রকমের কিছু নাযিল করে নাই। এখনো মানুষ আছে তারা বলে আলিমরা জানে, কোরআনে আছে কি হয় না? না, কিয়ামতের দিন আফসোস করবে, কিন্তু তাদের আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য আমার মায়েরা, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। হিংসা মুক্ত জীবন যাপন করে, পরনিন্দা মুক্ত জীবন যাপন করে, ইনশাআল্লাহ গীবত মুক্ত জীবন যাপন করে আল্লাহকে ভয় করেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা গ্রহণ করে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক দয়াময়। গুনাহ হতে পারে আকাশ পর্যন্ত, গুনাহ হতে পারে সাগরের ফেন সমতুল্য, কিন্তু আল্লাহর দয়ার, সমুদ্রের দয়ার, অফুরন্ত দয়া, এই সাগর হলো সীমাহীন, কোনো সীমা নাই। আল্লাহর কাছে মাফ চান, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও যাতে আমল করার তৌফিক দান করে। এখানে বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করলো এই জন্য আমার মায়েরা যত পারেন, আমি বলছি এই কোরআন তাফসীর মাহফিল যারা করেছে আপনাদের উপরে এটা বিরাটতম একটা সহায় করেছে। কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য মা বোনদেরকে সুযোগ করে দেওয়া লাগে। এই সুযোগের ব্যবস্থা যারা করেছে, আপনারা তাদেরকে যত পারেন যত সম্ভব সহযোগিতা করবেন। আল্লাহ ইনশাআল্লাহ কোরআন তাফসীরের মাহফিলের মাধ্যমে আল্লাহ